সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবার তার সম্পত্তির নামকরণ নিয়েও প্রশ্ন উঠছে। তার মেয়ে সাবিনার নামে পিন মার্কেটের হ্যাচারি এবং সেই হ্যাচারির নামকরণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এত অত্যাধুনিক ভাবে সেটাকে গড়ে তোলা হয়েছে, আয়ের উৎস কি, কোথা থেকে এই টাকা এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে প্রশ্ন। সরাসরি বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে প্রশ্ন উঠছে এই পিন মার্কেটে হ্যাচারি নিয়ে, তার মেন নামকরণ, এখনো পর্যন্ত হ্যাচারির মালিক তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, তুমি এখনো 25 দিন কেটে যাওয়ার পরে অধরা শেখ শাহজাহান অর্থাৎ অন্তরালে রয়েছে, জনসমক্ষে নেই। কখনো অডিও বার্তা, আবার কখনো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা, তার একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য হচ্ছে যে ধামাখালী এবং সরবেরিয়া রোড অর্থাৎ রায়মঙ্গল এবং ছোট গলাগাছি নদীর পথে যে 1 বিঘা জমি রয়েছে, সেই 1 বিঘা জমি যে বিশাল যে মাছের হ্যাচারি রয়েছে, সে পিন মাছের হ্যাচারি, সেখানে শেখ সাবিনা অর্থাৎ শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামে মাছ পিন সেন্টার এবং হ্যাচারি, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু সেই মালিক যেটা দাবি করেছেন, তার কাছে প্রশ্ন করলে তিনি বলেন এই জমির মালিক তিনি, এবং নদীর চরে তার 30 শতক জমি চলে গেছে রায়মঙ্গলের গর্ভে, বাকি 30 শতকের জমির উপরে কিন্তু এই হ্যাচারি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সামান্য একজন ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ আলিম মোল্লা, একদিকে রয়েছে শেখ শাহজাহান, তার মেয়ে হচ্ছে শেখ সাবিনা হ্যাচারি সেন্টার, তারপরে তলায় রয়েছে ব্যানারে লেখা আলিম মোল্লা অর্থাৎ মোহাম্মদ আলিম মোল্লা, কিন্তু দাবি করছেন এই হ্যাচারির মালিককে। কিন্তু একজন সাধারণ ব্যক্তি হয়ে বিপুল পরিমাণে ঝাঁ চকচকে এই মাছের হ্যাচারি নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। বারবার তিনি দাবি করেছেন একদিকে যেমন এই হ্যাচারির যে পর্চা, দলিল, খাজনার রসিদ, ট্যাক্সের কাগজ সবটাই তার নাম করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি শাহজাহান শেখ অন্তরালে থেকে তার সম্পত্তি লুকানোর চেষ্টা করছে? এর পিছনে আইনি কোনো জটিলতা রয়েছে, বা আইন ইডি আধিকারিকদের তদন্তের আগেই তিনি সম্পত্তিটাকে অন্য নামে স্থানান্তরিত করার চেষ্টা করছেন? এটা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। তুমি জানো ইতিমধ্যে শেখ শাহজাহানের আইনজীবী ইডির স্পেশাল কোর্টে তিনি অ্যাপিল করেছেন, অর্থাৎ জামিনের আবেদন করেছেন। 2রা ফেব্রুয়ারি স্পেশাল কোর্টে তার শুনানি রয়েছে। তার মধ্যেই শেখ শাহজাহানের যে সম্পত্তি অর্থাৎ এই ধামাখালীর পাশে যে একদম রায়মঙ্গলের পারে যে হ্যাচারি সেন্টার রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে সেখানে বাগদার পিন প্রসেসিং হয়। একদিকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায়, তাছাড়া বিদেশেও এই পিনের ব্যবসা রয়েছে, পাশাপাশি বহু মাছ। কিন্তু সন্দেশখালীর মানুষ কিন্তু অন্য কথা বলছে, তারা বলছে এই হ্যাচারির মালিক কিন্তু শেখ শাহজাহান। তাহলে অলক্ষে কি এই জমির নামের অর্থাৎ জমির চরিত্র বদল করা হয়েছে রাতারাতি? অর্থাৎ 5ই জানুয়ারির এই ঘটনার পর অর্থাৎ সন্দেশখালী বেতাজি বাদশা শেখ শাহজাহানের ঘটনার পর থেকে তিনি এখনো যেমন অন্তরালে রয়েছে, তার সম্পত্তি কি চরিত্র বদল করা হয়েছে যাতে আইনের দিকটাও তিনি ছাড় পান? সবটাই কিন্তু তদন্ত রয়েছে। একদিকে তার যেমন মালিক বলছে অর্থাৎ বর্তমান মালিক মোহাম্মদ আলিম মোল্লা বলছে তার সবকিছু উপযুক্ত নথিপত্র রয়েছে, কিন্তু সেটা কতদিনের আগে করা হয়েছে এই নথিটা? কিন্তু প্রশ্ন একাধিক রয়েছে, এই সম্পত্তি নিয়ে কি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু সন্দেশখালীর মানুষ বলছে এই সম্পত্তির মালিক কিন্তু অন্তরালে থেকে শেখ শাহজাহানের এই সম্পত্তির মালিক। তিনি এখন আইনি জটিলতার মধ্যে থেকে বা সম্পত্তি লোকানোর চেষ্টা করছে, এবং সেই জমির চরিত্র বদল করিয়া অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে এমনটা। কিন্তু বর্তমান যে মালিক তিনি দাবি করেছেন এই সম্পত্তির কাগজপত্র, উপযুক্ত নথিপত্র থেকে শুরু করে খাজনা রসিদ সহ একাধিক জমির দলিল সব সম্পূর্ণ তার নামে। তিনি প্রতি মাসে তার ট্যাক্স দেন, তার খাজনার সমস্ত কাগজপত্র রয়েছে। সব মিলিয়ে এই জমির মালিককে, এইটা কিন্তু তদন্তের বিষয়। আগামী দিন সময় বলবে। অর্থাৎ এই শেখ সাবিনা অর্থাৎ পিন মার্কেট হ্যাচারি, একদিকে শেখ শাহজাহান, অন্যদিকে মোহাম্মদ আলিম মোল্লা, সবটাই নিয়ে তদন্ত সাপেক্ষের ব্যাপার। এই জমির মালিক আসলে কি শেখ শাহজাহান না মোহাম্মদ আলিম? এটা কিন্তু একাধিক প্রশ্ন রয়ে গেছে। ভাস্বতী, একদম ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।